হে এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। তো আজকে আবার বেশ কিছুদিন পরেই নিয়ে এসেছি, কারণ মাঝখানে কলেজ রিলেটেড বিভিন্ন ভিডিও, ইনফরমেশন ভিডিও বানিয়েছি। তো তারপরে আবার চলে এসেছি বাঙালির ভাষা ও সংস্কৃতি ক্লাস 11-এর তোমাদের যে ভাষার পার্টটা আছে সেটা নিয়ে। তো তার প্রথম চ্যাপ্টারটা, মানে যারা নতুন দেখছো তাদের বলি যে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়, প্রাচীন বাংলার সমাজ সাহিত্য, এগুলো হয়ে গেছিল। মধ্যযুগের বাংলা সমাজ সাহিত্যও হয়ে গেছে। বিশ্বের ভাষা ও পরিবার, ভাষার পোর্শন থেকে সেটাও হয়ে গেছে। তো আজকে তার দ্বিতীয় অধ্যায়টা, মানে ভাষা থেকে দ্বিতীয়টা, ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা, এই চ্যাপ্টারটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যারা চ্যানেলে নতুন তারা তো জানো না, তাই তাদের উদ্দেশ্যেই বলছি, পুরনো যারা তারা তো ভালো করে বুঝে নাও। কারণ নোটস আমি ব্লগ আকারে লিখে দিই, কোনো পিডিএফ না, কিচ্ছু না। যেমনভাবে পরীক্ষায় আসবে সেরমভাবেই আমি নোটস ব্লগ আকারে লিখিয়ে দিই। তোমাদের টপিকের ওপর প্রচুর পড়িয়ে বুঝিয়ে নোট সিরিয়ালি পার্ট 1 পার্ট 2 বলে চ্যাপ্টারের নাম ধরে ধরে আপলোডেড আছে। প্লিজ গিয়ে চ্যানেলটা একটু স্ক্রল ডাউন করে দেখে নাও, সমস্ত বুঝতে পারবে। তোমাদের ক্লাস নেম দিয়ে, টপিক নেম দিয়ে পার্ট বাই পার্ট দেওয়া থাকে, সেরমভাবেই দেখো সিরিয়ালি, না হলে বুঝতে পারবে না। আমি তো একটা কন্টিনিউয়েশনে পড়াই, কন্টিনিউয়েশনটা ফলো না করলে তোমরা বুঝতে পারবে না। তো আজকে এই চ্যাপ্টারটা ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা। প্লিজ বইটা খুলে নাও, নাহলে আমি পড়ালে বুঝতে পারবে না। সেই চ্যাপ্টারটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, কোয়েশ্চেন আনসারও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। এটা কিন্তু বাঙালি নৃতাত্ত্বিক পরিচয় পড়াতে গিয়ে যে চ্যাপ্টারটা ছিল না, সেখানেই এটা সম্বন্ধে অনেকটা বলা আছে। এখানে ডিটেল ইলাবোরেট হবে, ঠিক আছে? তাহলে একটু লিঙ্ক খুঁজে পাবে তোমরা। ভাষাগত দিক থেকে ভারত সম্বন্ধে দুটি অভিধা প্রচলিত: এক, ভারত ভাষার অরণ্য; দুই, ভারত 4 ভাষাবংশের দেশ। মূলত 4টি ভাষাবংশ পাওয়া যায়। আর ভাষার অরণ্য কেন? কারণ ভারতে বহু ভাষায় কথা বলা হয়, সেটা আমরা আশা করি সবাই জানি। আবার এক একটা ভাষার অনেক রূপভেদ, কেমন? যেমন বাংলা ভাষা, আমরা এখানে শহর কলকাতায় যেভাবে কথা বলি, একটু গ্রামাঞ্চলে যাও, গ্রামাঞ্চলের মধ্যে যদি মুর্শিদাবাদের দিকে যাও একরকম, বাংলাদেশে গেলে সেখানকার আলাদা। তারপরে সাঁওতালিরা যেভাবে বাংলা বলে সেটা আবার আলাদা। সাঁওতালিরা সাঁওতালি ভাষায় কথা বলে, সেটা নিয়ে পড়বে, সেটা একটা খুব মূল্যবান একটা আন্দোলন, একটা ভাষা, একটা সাহিত্য। অলচিকি তাদের লেখার মূল ভাষা, কিন্তু তা সত্ত্বেও তারা যে বাংলা বলে সেটা কিন্তু আবার আলাদা। তো সেটা বাংলার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য পড়ার সময় ডিটেলে বলবো, এখন আর লেন্দি করছি না, সেটা আছে। পরবর্তীকালে বাংলা সাহিত্য নিয়ে কেউ পড়লে এগুলো কিন্তু ডিটেলে পড়বে। তো ভারত যে ভাষার অরণ্য, এই কথা উঠে এসেছিল 20 শতকের প্রথম দিকে ইংরেজদের করা ভাষা সমীক্ষার ফলাফলের নিরিখে। কেন? কারণ তাদের এই সমীক্ষা অনুসারে 179টি ভাষা, 544টি উপভাষা প্রচলিত ছিল ভারতবর্ষে। এই যে উপভাষা, কেন? প্রত্যেকটা ভাষারই এরকম জায়গাভেদে চেঞ্জেস আছে, সেটাই উপভাষা। এই মূল কাজটা করেছিল যে, সে হচ্ছে জর্জ গ্রিয়ারসন। এই কথা পরবর্তীকালে প্রতিষ্ঠিত যে এই সমীক্ষা পদ্ধতিগতভাবে ত্রুটিমুক্ত ছিল না, কিন্তু তাই বলে সমীক্ষাকে উড়িয়ে দেওয়া যায় না। অবর্গীভূত ভাষার সংখ্যা 530টি এবং অভারতীয় সংখ্যা 103টি। বাকি ভাষাগুলো আসলে 4টি ভাষা বংশের অন্তর্গত। যে 4টি ভাষা বংশ বলা হয়েছে কি কি? ইন্দো ইউরোপীয়, অস্ট্রিক, দ্রাবিড় এবং ঘোরচিনা, ঠিক আছে? এই 4টে মেন ভাষা বংশের কথা এখানে বলা হচ্ছে। তাহলে অস্ট্রিক যে ভাষা, এটা কি? পোস্টো অ্যাস্ট্রোলয়েড, এটা হচ্ছে প্রোটো অ্যাস্ট্রোলয়েডের কথা আগের চ্যাপ্টারেই তোমাদের বলা হয়েছে। যারা দেখোনি প্লিজ চ্যাপ্টারটা দেখে এসে, মানে ওই ডিসকাশনটা দেখে সেটা দেখো, নাহলে বুঝতে পারবে না। কারণ ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার আগের চ্যাপ্টারের লিঙ্ক আপ, তো একটা চ্যাপ্টার না বুঝে, ওই জন্য আমিও সিরিয়ালি পড়াচ্ছি, সেটা বুঝতে পারবে না। বর্তমানে ভারতের প্রায় 65টি ভাষা এই ভাষা বংশ, মানে অস্ট্রিক ভাষা থেকে জন্মেছে। সরি। তো অস্ট্রিক ভাষার দুটো ভাগ, সেটা হচ্ছে অস্ট্রোনেশীয় এবং অস্ট্রো এশিয়াটিক, ঠিক আছে? এগুলোর নাম বোঝার কিছু নেই, মানে প্রত্যেকটার কী কী ভাগ সেগুলোই বলা হয়েছে। অস্ট্রোনেশীয় থেকে আর সেরকম কিনো ভাগ বেরোয়নি। অস্ট্রো এশিয়াটিক থেকে পশ্চিম, মধ্যদেশীয়, পূর্বীর কোনো শাখা নেই, কিন্তু পশ্চিম থেকে মুন্ডা বা কোল শাখা, আর মধ্যদেশীয় থেকে মন খামের শাখা। এই ভাষাগুলো কোন কোন? কোলমুন্ডা শাখা তো খুব জনপ্রিয়ই একটা শাখা এবং আমাদের মধ্যেই অবস্থিত সেই সম্প্রদায়, অতএব আমরা এর সাথে পরিচিত। তো এই ভাষাগুলো যে জীবন্ত সেটা বোঝাই যাচ্ছে। ইন্দোনেশিয়ার নানা ভাষার মধ্যে মালয় প্রধান। মালয়নেশিয়া ভাষাগোষ্ঠী, যেগুলি দেখা যায় ফিজি প্রভৃতি দ্বীপে,
ক্যারোলাইন প্রভৃতি দ্বীপপুঞ্জে, যেগুলি মাইক্রোনেশিয়ান ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত, এবং পলিনেশীয় ভাষা, যার মধ্যে সামোয়া, তাহিতি, হাওয়াই দ্বীপের অধিবাসীদের ভাষা আছে। তাহলে এই দ্বীপগুলোর নাম অন্তত নিশ্চয়ই শুনেছ এবং এখানকার ভাষা সম্বন্ধেও এখন জানবে। আচ্ছা, অস্ট্রো এশিয়াটিকটার পশ্চিম যে ধারাটা বৃহত্তম, তার 58টি ভাষা আছে, যেমন শবর, কুরকু, খাড়িয়া, সাঁওতালি, মুন্ডারি, হো, ভূমিজ প্রভৃতি পশ্চিমী উপশাখার। ওড়িয়া আর অন্ধ্রদেশে শবর, সোরা, মধ্যপ্রদেশে মহারাষ্ট্র কুরুকু, বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ খাড়িয়া, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশায় সাঁওতালি, মুন্ডারি, বিহার আর ওড়িশায় ভূমিজ হো ভাষাভাষীর মানুষ দেখা যায়। তাহলে কোন অঞ্চলে কি ধরনের ভাষাভাষীর লোক আছে সেগুলো দেখা যায়। এই যে সাঁওতালি ভাষা লেখা হতো বাংলা অথবা রোমক লিপিতে, বর্তমানে সাঁওতালি লিপি অলচিকি গড়ে উঠেছে। এই লিপির উদ্ভাবক রঘুনাথ মুর্মু। এই কিছুদিন আগেই কিন্তু অলচিকি নিয়ে একটা বিশাল লেখালেখি বা এর প্রতিষ্ঠা সরকারিভাবে হলো। তো এটা গেল অস্ট্রিক। এবার দ্রাবিড় ভাষা বংশ, আমি শর্টে বলছি কারণ লেখানোর সময় এগুলো সবই পড়বে। দ্রাবিড় ভাষা বংশের ভাষাগুলি যেভাবে বিভিন্ন শাখা উপশাখায় বিভক্ত হয়ে ভারতে রয়ে গেছে, সেটা হচ্ছে দ্রাবিড়ের মেন হচ্ছে দক্ষিণী, উত্তরদেশীয়, মধ্যদেশীয় এবং বিচ্ছিন্ন। তো মেনলি যেটা দক্ষিণী, সেটা দক্ষিণ অঞ্চলের ভাষা। আগে আমি উত্তরদেশীয়টা বলে দিচ্ছি, ওরাও, খুরুকু, মালাতো। বিচ্ছিন্ন হচ্ছে গন্ডি, কুই, ব্রাহুই, কলমি ইত্যাদি। এবার দক্ষিণী ভাষাটা শোনো, তাহলে বুঝতে পারবে এটা আধুনিক ভারতীয় ভাষা। সেগুলো হচ্ছে তামিল, মালায়ালাম, কন্নড়, তেলেগু, টুলু, কড্ডু, নীলগিরি। কোন অঞ্চলটা বুঝতেই পারছো, দক্ষিণ ভারতে এই ভাষার প্রভাব আছে। স্পেসিফিক ছোট প্রশ্ন আসতেই পারে, কোন অঞ্চলে কি ভাষা। আচ্ছা, তামিলনাড়ু, কেরালা, মহীশূরের বেশ কিছু অংশে তামিল ভাষা প্রচলিত। 2001 সালের জনগণনা অনুযায়ী 6,07,93,814 জন তামিল ভাষা বলেন। বর্তমানে তামিল প্রধানত দুটি ভাগে বিভক্ত, সাহিত্যিক তামিল, কথ্য তামিল। ঠিক আছে, এটা যখন ডিটেল লেখাবো তখন তোমাদের বুঝিয়ে দেবো আবার। মালায়ালাম, কন্নড় ভাষা, এগুলো সবই আধুনিক ভারতীয় ভাষা। আধুনিক ভারতীয় ভাষা মানে যে ভাষাগুলো এখনো চলছে। আচ্ছা, ভোটচিনিয়া ভাষা বংশ, এর দুটো মেন ভাগ, সেটা হচ্ছে তাইচিনা ও ভোটধর্মী। এগুলো মূলত কোন অঞ্চলের ভাষা, সেগুলো হচ্ছে আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, এইসব অঞ্চলের ভাষাগুলিতে এইগুলো দেখা যায়। বোডো মানে যে সমস্ত উপজাতি আছে তাদের মধ্যেও দেখা যায় এই ভোটচিনীয় ভাষা। বর্মী, কুকিচিনি, নাগা, এদের মধ্যে। এবার আসছি ভারতীয় আর্য ভাষা বংশ বা বাংলার উদ্ভব, যেখান থেকে মেন ভাষা বংশ শুরু। এই 3,500 বছরের ভারতীয় আর্য ভাষার ইতিহাসকে 3টি প্রধান ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ওল্ড ইন্দো আরিয়ান, মিডল ইন্দো আরিয়ান আর হচ্ছে নিউ ইন্দো আরিয়ান। প্রাচীন ভারতীয় আর্য ভাষা বংশ, মধ্য ভারতীয় আর্য ভাষা বংশ, নব্য ভারতীয় আর্য ভাষা বংশ। নব্য ভারতীয় আর্য ভাষা বংশ থেকেই আধুনিক সমস্ত ভারতীয় ভাষা জন্ম হয়েছে। ঠিক আছে, এটা ডিটেল পড়বে, মানে যদি সাহিত্যের ইতিহাস নাও একদম ডিটেলে পড়তে হবে। প্রত্যেক ভাষার একটা উদাহরণ দিতে হবে। আচ্ছা, এবার সময়। বাংলা ভাষার নব্যভারতীয় আর্য, এর মধ্যে একটা বিস্তৃত পর্ব আছে, চাইলে আমি পরে দরকার মনে হলে 4টাও দিয়ে দেবো, মানে কিভাবে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে একদম বাংলা এলো। মাঝখানে প্রচুর প্রাকৃতি, প্রাকৃত, মাগধী, অপভ্রংশ, অবহট্ট, এরকম অনেকগুলো পর্যায়ে ভাগ দিয়ে, আমি স্কিপেবল করে বলছি, ভাগ হয়ে 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 ভাষা এসছে আজকের জায়গায়। তো এই মাঝখানে দুম করে তো চলে আসেনি লাভ মেরে। এই ভাগগুলো কেন বলছি না, এত মাথাটাকে পেঁচানোর দরকার নেই, যখন দরকার হবে আমি পেঁচিয়ে দেবো যথেষ্টভাবে। তো বাংলা ভাষার আবার 3টে যুগ আছে, প্রাচীন বাংলা, মধ্য বাংলা বা আদি মধ্য বাংলা, অন্তর্মধ্য বাংলা, বাংলারও দুটো ভাগ, এবং আধুনিক বাংলা। এর সময়টা 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ হচ্ছে প্রাচীন বাংলার সময়। আদি মধ্য বাংলা হচ্ছে 1250 থেকে 1500 খ্রিস্টাব্দ। অন্তর্মধ্য হচ্ছে 1500 থেকে 1760 খ্রিস্টাব্দ। কীভাবে হয়, বাংলা যেখানে চেঞ্জ হয়েছে ভাষা সাহিত্যর ওপর, সেই অনুযায়ী যুগ বিভাগ হয়েছে। মধ্যযুগটার এত বিশাল স্প্যান, মধ্যযুগের সাহিত্য লিখিয়েছি আমি, চর্যাপদ, দের পট্টা, মঙ্গল কাব্য, আরাকান রাজসভা, ও লিখায়নি, লেখাবো। তো সেইখানে দেখবে বিস্তৃতভাবে বাংলা একটা চেঞ্জ হয়েছে, মানে ঠাকুর দেবতা থেকে হঠাৎ করে আরও
বিভিন্ন লোকায়ত সাহিত্য। তো এই যে চেঞ্জেস, তাই মধ্যযুগকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, আদিমধ্য অন্তমধ্য। তারপরেই হচ্ছে আধুনিক বাংলা, 1760 খ্রিস্টাব্দ থেকে আজকে পর্যন্ত যত সাহিত্য রচিত হচ্ছে সবই আধুনিক। তো প্রাচীন মধ্য বাংলার উদাহরণ হচ্ছে চর্যাপদ একটাই, মধ্যযুগে প্রচুর আছে, মঙ্গল কাব্য আছে, শাক্ত পদাবলী আছে, বৈষ্ণব পদাবলী। আর আধুনিক বাংলার হচ্ছে এই যে যা বললাম, রবীন্দ্রনাথ থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে আজকে যারা লিখছেন, শ্রীকান্ত থেকে শুরু করে সবাইকে বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো ভারতীয় আর বৈদিক আর্য বা প্রাচীন ভারতীয় আর্যার একটাই সাহিত্যিক নিদর্শন আছে, সেটা হচ্ছে সংস্কৃত। ঠিক আছে, তো এই হলো ওভারঅল বক্তব্য। এটাকে ডিটেলে বোঝানোর মতো আর কিছু নেই। ইন ডিটেল বোঝাতে গেলে এটা আরও লেন্দি হবে, আরও বড় হবে। বাংলা সাহিত্য নিয়ে পরে পড়লে ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপার সেকেন্ড পেপারেরই পাঠ্য, মানে ফার্স্ট সেমিস্টার প্রথম 6 মাসের মধ্যেই এটা পড়তে হবে। এখন যেটা আমি অলরেডি পড়াচ্ছি কলেজে বাংলা, হ্যাঁ, তো সেটা আছে, সেটা তখন আবার বুঝিয়ে দেবো। এখন এই মুহূর্তে এর থেকে বেশি কিছু জানার দরকার নেই, কারণ সবাই তো বাংলা সাহিত্য নিয়ে পড়বে না, আর মাথাটা আরও অনেক সাবজেক্ট আছে, ফালতু এতটা জড়িয়ে পেঁচিয়ে দরকার নেই। আর যদি ডিটেল কারো জানার দরকার থাকে বা নাও থাকে, আমি সবসময় বলি সব কিছুই যে টেক্সট বইটা দেওয়া হয়েছে না, খুব ভালোভাবে একবার আর দুবার পারলে তো খুব ভালো রিডিং পড়ো, কিচ্ছু বোঝার দরকার নেই, রিডিং পড়ো, গল্প যেভাবে পড়ি সেভাবে পড়ো, খুব উপকারে লাগে। প্লিজ এটা পড়ো, বেশি সময় লাগবে না, হার্ডলি 10 মিনিট, তাও লাগবে না কিছু। তারপর অসুবিধা হলে অবশ্যই জানিও। আর নোটস, সেটা অবশ্যই এরপর থেকে পার্ট 1 পার্ট 2 একটা পার্টে হোক দুটো পার্টে হোক আমি ডিটেলে লিখিয়ে দেবো। ঠিক আছে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর বারবার বলছি নোটস দেবো বলে ভিডিওটা দেখলে না, সেটা করো না, তাহলে আমি নোটসের উপরেই ভিডিও বানাতাম, তাই না? কেন দিচ্ছি, একটু না বুঝে কোনো কিছু পড়ো না। এই যারা এখন কলেজে যাচ্ছে বা এই যাচ্ছে বা নিজেদের যারা দরকার, একটু জিজ্ঞেস করে দেখো তো, এই সাজেশন ভিত্তিক পড়াশোনা, কোয়েশ্চেন আনসার ভিত্তিক পড়াশোনাটা উপকারে তো লাগে না, ছেড়ে দাও। কি জঘন্যভাবে যে অপকার করে এবং ক্ষতিকারক, সেটার ফল তারা হারে হারে পাচ্ছে। কি হয় যে সাজেশন ভিত্তিক এই কোশ্চেন এই কোশ্চেন এই কোশ্চেন, জিনিসটা সম্বন্ধে আমি কিছু জানিই না, তখন গিয়ে অথই জলে, কোনো সিলেবাস কিছুই আর বুঝতে পারছি না। তো এই কাজটা করো না, এই জন্য এত বকা এত বোঝানো। প্লিজ ভালো করে বুঝে নিও, তারপরে তো প্রশ্ন উত্তর হবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে, কাজে লাগে, প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল আইকনটা প্রেস করো, তাহলে নোটিফিকেশানটা পাবে। চলো দেখা হবে নেক্সট দিন, ভালো থেকো, টাটা।